ভিডিআইকিউ জিনিসটা কি জিনিস? এটা একটা এক্সটেনশন। ভিডিআইকিউ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সটেনশন। এই যে এক্সটেনশন আমরা কেন ব্যবহার করব? আমরা যখন কেউ পাহাড়ে উঠি বা কোনো একটা জায়গায় যাচ্ছি বা যাদের বয়স হয়ে যায়, হাঁটতে গেলে একটা লাঠি হাতে নেয়। লাঠিটা কেন নেয়? তারও তো পা আছে, সব কিছু রয়েছে, তাহলে একটা সাপোর্ট বা ঠেকো যাকে বলা হয়, যে সেখানেও কিছুটা ভর করে এগোনো। কেন আজকের এই ভিডিআইকিউ ব্যবহারটা করব? ভিডিআইকিউ পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব সার্টিফাইড। চলো আমি একটু দেখিয়ে দিই। তাহলে আমি এখানে লিখবো ভিডিআইকিউ, ভিআইডি, এই ভিডিআইকিউ, ভিডিআইকিউ। ভিডিআইকিউ is an AI powered analytic and search engine optimization platform designed to help YouTube creator grow their channel. তাহলে ইউটিউবকে কিভাবে গ্রো করা হবে তাকে হেল্প করার জন্য যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করে সেটাকে ডিজাইন করেছে, সেটার উপর বেস করে ডিজাইন করা হলো এই ভিডিআইকিউ। তাহলে ভিডিআইকিউ কিন্তু যারা ব্যবহার, কেউ যে বলে যে স্যার আমি ভিডিআইকিউ ব্যবহার করবো, তারাও কি আমি চলতে পারবো না? অবশ্যই পারবেন। তাহলে ভিডিআইকিউ মেনলি আমাদের এসইও করতে সহযোগিতা করে এবং র্যাঙ্কে আসতে সহযোগিতা করে। কিসের মাধ্যমে? কিওয়ার্ডসের মাধ্যমে। ভিডিআইকিউ তাহলে কিভাবে ওয়ার্ক করে? ভিডিআইকিউ মেনলি ইউটিউবের যে ডাটা রয়েছে আপনার চ্যানেলে, আমি সেগুলো সব দেখাবো। ইউটিউবের নিজস্ব ডাটা আছে। তাহলে আপনার চ্যানেলটা যখন ধীরে ধীরে বড় হয়, তার সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে সেই সাবস্ক্রাইবাররা কিভাবে একটা চ্যানেল থেকে অন্য চ্যানেলে যায়, এই যে ওভারঅল মেকানিজম, সেগুলো সব ডাটা কালেক্ট করে। তাহলে এই ভিডিআইকিউ অ্যাকচুয়ালি আপনার একটা লাঠি, যেটা আপনার এই জার্নিতে অনেকটা হেল্প করবে। যে এই ভিডিআইকিউটাকে আমরা ব্যবহার করব কিভাবে? ভিডিআইকিউ তোমরা ফোন দিয়েও ব্যবহার করতে পারবে, কম্পিউটার দিয়েও পারবে। যাদের ফোন আছে তারা প্লে স্টোরে চলে যাবে, গিয়ে সার্চ করবে ভিডিআইকিউ, দেখবে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটা ডাউনলোড করবে। করার পর তোমাদের চ্যানেল, কোন চ্যানেলের সাথে কানেক্ট করতে চাইছো সেই চ্যানেলটা চাইবে, সেই চ্যানেল ওখানে দিলে চ্যানেলের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। একই রকমভাবে যারা কম্পিউটারে করবে তাদের তো এই অ্যাপসটা গুগল ক্রোম একটা এক্সটেনশন নামাতে হবে। তাহলে কীভাবে এই এক্সটেনশন আপনি অ্যাড অন করবেন সেটা আমি আগে দেখাই। গুগলে গিয়ে ভিডিআইকিউ লিখবেন, যেভাবে এরকম ভিডিআইকিউ লিখলাম। এই যে লোগো, আমি এটা জুম করে দেখাই আপনাকে। এই লোগো, এই দেখতে পাচ্ছেন লোগো, এটাকে আপনি ক্লিক করবেন। তাহলে এই যখনই আপনি গুগল ক্রোমে যাবেন, ভিডিআইকিউ এইরকম আসবে। এরকম আসার পর দেখুন অ্যাড টু ক্রোম, মানে আপনি আপনার ক্রোমের সাথে অ্যাড করবেন। অ্যাড টু ক্রোম ক্লিক করলেন, এটা আপনার অ্যাড এক্সটেনশন, যেভাবে স্টেপগুলো বলছি ঠিক সেইভাবে। তাহলে কী করলেন? প্রথমে গুগলে গেলেন, গুগলে যাওয়ার পর আপনি ভিডিআইকিউ লিখলেন। ভিডিআইকিউ লেখার পর আপনার ক্লিক করে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এলেন, দেখবেন এখানে এই এক্সটেনশন বলে লেখা পড়বে। তারপরে কি অ্যাড টু ক্রোম ক্লিক করলেন, করার পর অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড এক্সটেনশন আসবে। আইডি পাসওয়ার্ড লাগবে, সবই দিতে হবে আমাদের। অ্যাড এক্সটেনশন হচ্ছে, অ্যাড হচ্ছে, একটু টাইম দিন। তাহলে যেই অ্যাড এক্সটেনশন হিসাবে করবেন আপনার এরকম অপশান আছে, আপনি এখান থেকে রিফ্রেশ করে নেবেন এটা। তাহলে আমার অ্যাড হয়ে গেছে। এবারে আমরা এটা কি আমাদের চ্যানেলের সাথে কানেক্ট করতে গেলে আপনার কি করতে হবে? এই যে নিচে দেখুন এই পেমেন্টের ব্যাপার বলেছে অনেক কিছু, এসবের মধ্যে আমরা যাব না। আমরা ফ্রিতে যতটা ইউজ করা যায় ততটা করবো, আমরা টাকা পয়সায় এখন যাব না। তাহলে আমরা ক্লিক করলাম, করার পর আমরা আমাদের ইমেল, যে ইমেলে আপনার ওই চ্যানেল, অবশ্যই আপনার চ্যানেল থাকতে হবে, সেই ইমেলেই আপনি লগ ইন করবেন, যে ইমেলের সাথে আপনার চ্যানেল কানেক্ট করা আছে। ঠিক আছে, আমরা ক্লিক করলাম। এখানে আমার আইডি পাসওয়ার্ড দিতে হবে। এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের টাকা চাইছে, যে আমরা কোনো টাকা পয়সার দিকে যাব না, আমরা ফ্রিতে ইউজ করতে চাইছি। আমরা ফ্রি প্ল্যান, এই ফ্রি প্ল্যান আছে, বুস্ট আছে, মাসে 417 টাকা করে লাগবে আর 1999 টাকা। আমরা এটা 417 কিন্তু ইয়ারলির জন্য, মান্থলি গেলে আরও বেড়ে যাবে 900, মানে মাসে 1000 টাকা করে। আমরা এগুলো কোনোটাই ব্যবহার করবো, আমরা শুধু ফ্রি ব্যবহার করব। ফ্রিতে যে ক্রেডিট আছে সেটা দিয়েই ব্যবহার করলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা এখান থেকে বেরিয়ে চলে এলাম। আমরা কোথায় যাব? নিউ চ্যাট। এই জায়গাটা এবার মেন আমাদের বোঝার আছে।
এর ইন্টারফেসটা আমাদের বোঝার ব্যাপার আছে, পুরোপুরিভাবে কীভাবে এর ইন্টারফেসটা দেখবো না দেখবো। যেমনভাবে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করতেন বা কেউ জেমিনাই ব্যবহার করতেন, যা কিছু এইরকম আমাদের ইন্টারফেস আসতো, আমরা এখানে লিখতাম, কিছু না কিছু আইডিয়া আমরা বার করে নিতে পারবো। আমরা এটাকে এরকম র্যান্ডাম ব্যবহার করব না, আমরা এটাকে ব্যবহারের কিছু পদ্ধতি শিখে নেবো। এখানে প্রচুর জিনিস আছে, দেখতে এইটুকু লাগছে, যেই আমি এই মোড টুলে ক্লিক করব দেখুন তো কত জিনিস চলে এলো। দেখুন এত ফাংশান আছে। তাহলে এই ফাংশানগুলো সব যদি আমরা ধরে ধরে ব্যবহার করি, চ্যাট জিপিটি যেমন লিখি এখানেও তো রেজাল্ট দিয়ে দেবে, তাহলে এখানে চ্যাট জিপিটির থেকে ভালো রেজাল্ট দেবে। এখানে আমরা যে যে স্টেপগুলো আমি আগে বলবো সেইগুলো আপনারা আগে শিখবেন। ডেলি আইডিয়া, তাহলে ভিডিআইকিউ এর মধ্যে আমরা কি করছি, নেক্সট যেটা শিখবো সেটা ডেলি আইডিয়া। দেখুন এখানে আছে এই ডেলি, আমি ঢুকবো ডেলি আইডিয়া বলে দিই আগে। দেখুন আপনি যখন একটা কন্টেন্ট বানাবেন, চ্যানেল রেডি, চ্যানেলের সাজানো গোছানো রেডি, চ্যানেলের কিওয়ার্ডস ধীরে ধীরে রেডি করেছেন আপনারা, তাহলে যখন এগুলো রেডি হয়ে গেল তখন আমার কি লাগবে, এবার আপনার লাগবে আইডিয়া। সঠিক আইডিয়া যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কিন্তু চ্যানেলে সঠিকভাবে কাজ করতে পারবেন না। তাহলে আপনার নিশ যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার আইডিয়াও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে ডেলি আইডিয়ায় আমি যেই ক্লিক করব, আমার এখানে কিছু আইডিয়া জেনারেট হবে। এটা প্রথম কোশ্চেন হলো, এই আইডিয়াগুলো কিসের আইডিয়া, মানে আপনার যে ইমেল আইডিটা যে চ্যানেলের সাথে কানেক্টেড, তাহলে তার নির্দিষ্ট কিছু ডাটা আছে। ধরুন এইখানে কি কানেক্টেড আছে আমার এই ইমেলটার সাথে, টুকটাক কুইজ চ্যানেল। টুকটাক কুইজ চ্যানেলটা একবার আমি বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই, কী ধরনের দেখে নেওয়া ভালো। দেখি ডিরেক্ট সার্চ মারলে চলে আসবে কিনা। টুকটাক, হ্যাঁ এইটা। তাহলে এই চ্যানেলটা নিয়ে আমি দেখাচ্ছি, কারণ এই চ্যানেলের সাথে কানেক্টেড আছে। তাহলে এটা একটা বাচ্চাদের চ্যানেল, এবং বাচ্চাদের বলতে কেমন বাচ্চাদের, যেখানে কুইজ টাইপের ভাবে বাচ্চাদের বিভিন্ন কিছু শেখানো হয়। এই যে বাচ্চাদের টাইপের যে আইডিয়া, তাহলে এখানে জেনারেট হবে। আপনি পার ডে যখন এখানে ওপেন করবেন, আপনি আইডিয়া 3টে করে পার ডে ফ্রিতে পাবেন। তারপরে আপনি যদি টাকা দেন এক্সট্রা পাবেন। তো 3টে কি কম নাকি? পার ডে আপনি তো 3টে করে ভিডিও পোস্ট করছেন না, তাহলে 3টে করে যে আইডিয়া পাচ্ছেন, তাহলে দেখুন 50টি সবজির নাম বলছে ভেরি হাই, মানে এটা এখন ছাত্রছাত্রীদের মানে বাচ্চাদের মধ্যে খুব ডিমান্ডিং। আপনি স্টার মার্ক করে রেখে দিতে পারেন। 100 পর্যন্ত গোনা শিখি, ফল অভিযানে মজার রসিকতা, রঙিন ভিডিও। তাহলে আপনার চ্যানেল যদি কানেক্টেড করা থাকে, তাহলে আপনিও এইরকম ভিডিও পাবেন। আপনি হয়তো এখানে লাভ দিয়ে দিলেন যে এটা আমার ভালো লাগছে, ভেরি হাই, ঠিক আছে। তারপরে আছে কি কাস্টমাইজেশন, আমি এটা কেটে দিলাম। আমার 2টো ক্রেডিট আছে, আর বেঁচে আছে হাতে 2টো ক্রেডিট, 2 ক্রেডিট রিমেনিং। এখানে আপনি কি করতে পারেন, আপনার যে চ্যানেলের, আমি আগে থাকতেই বলেছিলাম যে কিছু বেছে রাখবে কিওয়ার্ডস। তাহলে যদি কিছু কিওয়ার্ডস আপনাদের বাছা থাকতো, আপনি এখানে সার্চ করলে, তাহলে সেক্ষেত্রেও আপনি বিভিন্ন আইডিয়া পাবেন। তাহলে এখানে কি আইডিয়া পেলে, পার ডে 3টে করে, তাহলে মাসে কটা আইডিয়া পাবে, 90খানা আইডিয়া। 90টা আইডিয়া কিন্তু কম নয়। এই 90টা আইডিয়া কি রিলেটেড, সব কটা আপনার নিশ রিলেটেড এবং আপনাদের অডিয়েন্সের ডিম্যান্ড ওরিয়েন্টেড। তাহলে আপনি যদি মাসে 8টা ভিডিও বানান, 10টা ভিডিও বানান, এই 90টা থেকে কাটঝাট করে 8টা 10টা ভালো ভালো আইডিয়া পেয়ে যাবেন। এই আইডিয়াগুলো সব তুমি খাতায় নোট ডাউন করে রাখতে পারো, বা এখানে সেভ রাখতে পারো। দেখো যখন সেভ রাখবে, এই ক্লিক করো, তাহলে যেগুলো সেভ রাখছো দেখো, এই 50টি সবজির নাম, বা আমি আগে যেগুলো সেভ রেখে সবজির 20টি নাম, তাহলে এরকম ভেরি হাই আপনি টুকটুক করে সেভ রেখে দিলেন। এছাড়া আপনার পছন্দ মতো কিছু শব্দ নিয়ে আপনি আইডিয়া বার করতে চাইছেন। ধরুন আপনার বাচ্চাদের চ্যানেল, সেই বাচ্চাদের চ্যানেলের মধ্যে আপনি কি লিখছেন, পৃথিবীর অজানা জিনিস, পৃথিবীর 10টি, আমি 10টি লিখি, 10টি অজানা জিনিস বলে, এটা আমি যেই, আমার দেখুন 2টো ক্রেডিট আছে। মাসে আপনি 1 মাস অন্তর অন্তর এই 3টে করে এখানে ফ্রি ক্রেডিট পাবেন, মানে সার্চ করতে গেলে, কাস্টমাইজ আইডিয়া করতে গেলে। তাহলে আমরা এখান থেকে ডেলি আইডিয়ার কী পেলাম, একটা হলো কাস্টমাইজ আইডিয়া, মানে
আপনি সার্চ করবেন যেটা সেটা, আর নর্মাল আইডিয়া পার ডে 3টে করে আপনি পাবেন। আমি এটাকে অ্যাপ্লাই করি, যেই অ্যাপ্লাই করলাম দেখুন আমার আর একটা ক্রেডিট আছে, আমি 1 মাস পরে এটা আবার 3টে হয়ে যাবে, ঠিক আছে। আর 1 মাস ছাড়া এটা 0, মানে মাসে যে পার ডে ক্রেডিট না কিন্তু। তাহলে দেখুন পৃথিবীর 7ম আশ্চর্যের চেয়ে বড় 10টি অজানা জিনিস, শুধু একা নয়, পৃথিবীর অজানা সাথীগুলোকে ধরুন জেনে বলে কোর্সে জানুন করতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় অজানা কথা তোমরা কি শুনতে চাও? কুইজ টাইম। তোমরা কি শুনতে চাও বলে এই যে বিভিন্ন রয়েছে, দেখো তোমার মনে হলো যে এটাই আমি সেভ করে রাখবো, সেভ করে রাখলে কোনো অসুবিধা নেই। এবং এখানে বলে দেওয়ার চেষ্টা করছে যে কোন কোন টপিকগুলো একটু দেখো ভিউ প্রেডিকশান কেমন হতে পারে সেটাও একটা টেন্টেটিভ দিয়ে দিচ্ছে, যে ভেরি হাই ভিউ প্রেডিকশান কেমন, ভেরি হাই সেগুলো উপরে দিচ্ছে, হাই আছে, মিডিয়াম আছে, লো আছে। তাহলে মিডিয়াম লো নিয়ে কাজ করবোই না আমরা হাই বা যেগুলো একটু বেটার সেইগুলো নিয়ে কাজ করব। তাহলে এখান দিয়ে যদি তুমি আইডিয়া খোঁজো তাহলে মাসে একটা হিউজ আইডিয়া পাবে। এবার এখানেও তুমি নিজে কিছু লিখতে পারো, সেক্ষেত্রেও আইডিয়া দেবে। ধরো এখানে কিছু লিখলে, ধরো এটাই এই জিনিসটা আমি কপি করছি, ধরো আমি কপি করলাম, এটা যদি আমি এখানে লিখি, বা তুমি তোমার মনের মতো পৃথিবীর 7ম চেয়ে বড় 10টি অজানা জিনিস, ক্লিক করো, দেখো অ্যানালাইজ ইউর চ্যানেলটা কিন্তু অ্যানালাইজ হচ্ছে। অ্যানালাইজিং যে ব্যাপারগুলো পুরো কীভাবে এই আইডিয়াটাকে কাজ করছে, আউটলাইন ভিডিওর আউটলাইন কীভাবে হবে, প্রত্যেকটা স্টেপ বোঝার চেষ্টা করো। অনেকগুলো জিনিস আমি বুঝিয়ে দেবো। আরও সাজেস্টেড টাইটেল, ব্রহ্মাণ্ডের 10 রহস্যময় বিশালতা আপনি কখনো দেখেননি। হ্যাঁ, একটু নাম নিজের মতো চেঞ্জ করতে হবে। 2026-এর 10 নতুন ইঞ্জিনিয়ারিং ব্রেক থ্রু যা পৃথিবীকে বদলে দেবে। এরকম প্রচুর আইডিয়া দিয়েছে, আইডিয়াগুলো নিয়ে কিভাবে কাজ করবে সেগুলো আলাদা বলে দিচ্ছে। এই আইডিয়ার উপর যে কিওয়ার্ডস মাসে 20,000-এর বেশি, প্রায় 21,000 বার করে সার্চ হচ্ছে এভারেজ, সেগুলো তোমাকে দিয়ে দিয়েছে। এখানে ভিউয়াল মারলে তোমার ডাটা দিয়ে দেবে যে মান্থলি সার্চ হচ্ছে কত এই টপিকের উপর, সেগুলো তুমি পেয়ে যাবে। এর পরের গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা হলো রিসার্চের ভিতরে তোমরা একটা দারুণ জিনিস পাবে। রিসার্চ টপিকটা কেন আজকের এতটা গুরুত্বপূর্ণ? যে কোনো কিছুর যে খেলা বলা হয় সোশ্যাল মিডিয়া, সেটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। তাহলে সেটা কিভাবে আমরা বার করব, তার মানে আমরা রিসার্চ করব। তাহলে এই রিসার্চটা করতে গেলে আমাদের কি স্টেপ অবলম্বন করা উচিত? তাহলে রিসার্চ মানেই আমাদের কিন্তু কিওয়ার্ডস, পুরোপুরি কিওয়ার্ডসের খেলা। তাহলে এই দেখো আমাদের এখানে কিওয়ার্ডস বলে অপশান আছে। তুমি যে কিওয়ার্ডস নিয়ে কাজ করতে চাইছো, যে একটা মনে হলো যে আমি এখানে লিখছি একটা কি লিখি, কিডস স্টোরি, তবে এটা একটা কিওয়ার্ডস। এই কিডস স্টোরি, এই কিওয়ার্ডসটা আদৌ কতটা যুক্তিপূর্ণ আমাদের সেটা বুঝে নেওয়ার পর আমি একটা গ্রাফ এঁকে তোমাদের বোঝাবো কেন এটা আমি বলছি। তাহলে কিওয়ার্ডস মানে যখন আমরা লিখব সেই লেখা কমপ্লিট হবে, তারপর হয় এন্টার মারলে সেটা একটা কিওয়ার্ডস পরিণত হয়, বা যদি আমরা কমা দিই তাহলে একটা কিওয়ার্ডস পরিণত হয়। তাহলে এই প্রত্যেকটা কিওয়ার্ডস কীভাবে রিসার্চ করব সেটা যদি এখানে আমরা যাই, তাহলে কিড স্টোরি এটা একটা কিওয়ার্ডস। যদি এখানে সার্চ করা থাকতো আপনার এখানে যাবেন, এখানে বসাবেন, সার্চ করবেন, সেই কিওয়ার্ডসটা কতটা ওয়ার্ক করবে কি করবে না আপনি এখানে বুঝতে পারবেন। যে তার স্কোর কত, সেটার আদৌ ভলিউম আছে কি না, সেটা কম্পিটিশান আছে কি না, এবং সেই কিওয়ার্ডসে পার ঘন্টায় কত ভিউ হয়। এই যে কিড স্টোরিতে পার ঘন্টায় ভিউ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লাখ, মানে 1 মিলিয়ন। প্রতি ঘন্টায় এই কিওয়ার্ডসটা দিয়ে সার্চ করছে লোকে, এবং ভিউও হচ্ছে 1 মিলিয়ন করে প্রতি ঘন্টায়। অবশ্য সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রতি ঘন্টাতে ভিউ। আমরা যদি আমাদের ভিডিওতে কিওয়ার্ডস না ব্যবহার করি তাহলে আমাদের ভিউটা আসবে কোত্থেকে? লোকে তো সার্চ করেই কিওয়ার্ডস দিয়ে। এই যে কিওয়ার্ডসটা আমরা বুঝবো কী করে কোন কিওয়ার্ডস কীভাবে কাজ করে? আমি কিওয়ার্ড যে সার্চের একটা জিনিস তোমাদের দেখাই। তাহলে এখানে আমি এই কিওয়ার্ডসের একটা ওভারভিউ দিই, মানে একটা চার্ট দেবো তোমাদের। এবার
আমার যে জিনিসগুলো দেখলাম সার্চ ভলিউম, মানে এখানে দেখো কী কী দেখলে, একটা ভলিউম দেখলে, একটা স্কোর দেখলে, একটা কম্পিটিশন দেখলে, একটা পার্স আওয়ার ভিউ দেখলে, 4টে জিনিস। আমি 3টে দিয়ে বোঝাচ্ছি, ভিউটা তো রইলো। তাহলে আমি এখানে 4টে 3টে দিলাম, আমি লিখলাম ভলিউম, ভলিউম, স্কোর, আর আরেকটা কি, আরেকটা দিয়ে কম্পিটিশন, COM লিখলাম, কম্পিটিশন। ধরো এই কটা রয়েছে। এবার ধরো যে কিওয়ার্ড, ধরো একটা কিওয়ার্ডসে কিডস, যে কিওয়ার্ডসের এই যে সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম মানে SV, সার্চ ভলিউম বেশি, ধরো বেশি, ঠিক আছে, যার কম্পিটিশন, কম্পিটিশন বেশি, তাহলে তার স্কোর কী হবে? এই দেখো এই স্কোর, ধরো সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন কম, স্কোর একটা হয়েছে। তাহলে আমি এখানে কি বলেছি, যার সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন বেশি, তার স্কোর কী হবে? কেউ একজন মাছের ব্যাপারী, তুমি মাছ কিনতে গেছো, আর একজন ব্যাপারী আছে, তার দোকানে প্রচুর মাছ আছে, ঠিক তেমনি মানে কি প্রচুর মাছ আছে মানে সার্চ ভলিউম অনেক, কম্পিটিশনও প্রচুর, প্রচুর কম্পিটিশন, মানে প্রচুর মাছের দোকান আছে। তাহলে যতই বেশি মাছ থাকুক না কেন, তাহলে মাছ সেল যদিও হয়, তাহলে কিন্তু কম্পিটিশন এত বেশি, তার ফলে তার প্রফিট করাটা দুষ্কর হয়ে উঠবে। তাহলে ঠিক এখানেও তাই, যে জিনিসের ভলিউম বেশি, যে জিনিসের কম্পিটিশন বেশি, সেই জিনিসের র্যাঙ্ক করা কঠিন, তাহলে স্কোর হয়ে যাবে কিন্তু ডাউন। মানে আমাদের বুঝতে হবে, আমরা যখন কোনো কিওয়ার্ডস ব্যবহার করব, সেই কিওয়ার্ডসটা যাতে অনেক বেশি অডিয়েন্স ব্যবহার করে। এরপরে তুমি চলে আসো ম্যাচিং টার্ম, ক্লিক করো। ম্যাচিং টার্মে দেখো আরও কিওয়ার্ডস দিয়েছে, যেগুলো রিলেটেড টু ভগবদ্গীতা। দেখো ভগবদ্গীতা তেলেগু, ভগবদ্গীতা অডিও বুক, ভগবদ্গীতা, তাহলে এগুলোও তো তার মধ্যে আমি তেলেগু দেবো না, এগুলো তো রিলেটেড আমার কিওয়ার্ডস, তাই এগুলো এখান থেকেও পাবো। এবং এর থেকে ইন্টারেস্টিং জিনিস, এরপরে আমি যেটাই যাব সেটা হলো কোশ্চেন, যেখান থেকে শুধু কিওয়ার্ডস পাবো না, একাধিক আইডিয়া। আমরা পার ডে যে 3টে করে আইডিয়া পাচ্ছিলাম, আইডিয়ার পর আইডিয়া এবার পাবো। আমরা একটা জিনিস মাথায় নাও, আমরা কোশ্চেন কখন করি? আমাদের কিছু জানার ইচ্ছা হলো তবে কোশ্চেন করি, যখন আমাদের কোনো পেন পয়েন্ট তৈরি হয়। এই যে আমি যখন কোশ্চেন করব, কোশ্চেনে যাব, এখানে দেখুন, এখানে রিলেটেড হাউ টু রিড ভগবদ্গীতা। তাহলে মানুষ ভগবদ্গীতাটা যে পড়বে, সেইটা দিয়ে ভগবদ্গীতাটা কিভাবে পড়বে সেটাও একটা পেন পয়েন্ট। তাহলে এটা তোমার হয়ে যেতে পারে একটা কিওয়ার্ড, প্যারালালি এটা হয়ে যেতে পারে তোমার একটা টপিকও। কারণ মানুষ তো কোশ্চেন করছে, তবেই না মানুষ সার্চ করছে। তাহলে হাউ টু রিড ভগবদ্গীতা, এই যে টপিকটা, এটা কিওয়ার্ডসের সাথে সাথে তোমার একদিনের একটা কন্টেন্টও বটে। চলো আমি এইটার মধ্যে ক্লিক করলাম, হাউ টু রিড ভগবদ্গীতা। দেখো যেই ক্লিক করলাম, এর মধ্যে এবার তোমার যে টপিকগুলো আসছে, হাউ টু রিড ভগবদ্গীতা অ্যাট হোম, হাউ টু রিড ভগবদ্গীতা হিন্দি, তাহলে বেঙ্গলি হতে পারে। তাহলে এই যে হোম, এটা একটা দারুণ টপিক পেলে, সেটাকে তুমি কপি করে নিলে, যে এই ভগবদ্গীতার টপিকের উপর আমি কিছু ভিডিও দেখতে চাইছি, যে ভিডিওগুলো এই টপিকের উপর বানানো। ক্লিক করো ভিডিওতে, ওয়েট করো, দেখো একদম এক্স্যাক্ট না হলেও বিশেষ কিছু ভিডিও দিয়ে দেবে, যেগুলো যদি তোমার চ্যানেলটা এটার সাথে রিলেটেড, দেখো আমার চ্যানেলটা এটার সাথে রিলেটেড না, এটা কিডস চ্যানেল, ওই জন্য দরকার ডাটা। এ কিন্তু কোনো ডাটা পায়নি, মাত্র একটা কিওয়ার্ড পেয়ে এই রেজাল্টটা দেওয়ার চেষ্টা করেছে। যদি প্রপার ডাটা হতো তাহলে কত রেজাল্ট দিত। এইটুকুর ফলেও দেখো ভগবদ্গীতা একটা কিওয়ার্ড শুধুমাত্র এই চ্যানেলের সাথে গীতা যুক্ত, আর তো কিচ্ছু যুক্ত নেই এই রিলেটেড, সব তো কিডস রিলেটেড। যদি কিডস হতো পারফেক্ট রেজাল্ট দেখতে পেতে, কত ভালো আসতো। যাই হোক, তাহলে দেখো ভগবদ্গীতা রিলেটেড বিভিন্ন টপিক কম বেশি দিয়ে দিয়েছে, যেখান থেকেও তুমি একটা চাইলে আইডিয়া জেনারেট করতে পারো। শর্টস ভিডিও, যারা শর্টসের চ্যানেল, তারা অ্যানালিসিস করতে পারবে। দেখো আমি সবই দেখিয়ে দিচ্ছি, ভগবদ্গীতা রিলেটেড যে বিভিন্ন শর্টস,
তারপরে বিভিন্ন চ্যানেল যে রিলেটেড টপিকের উপর কাজ করছে, একাধিক চ্যানেল দিয়ে দিয়েছে। সেই চ্যানেলগুলো এভারেজ ভিউ দেখো 9.4 মিলিয়ন, 3.3 মিলিয়ন, 53 মিলিয়ন, 3.4 মিলিয়ন, 6. কারণ যে কোনো ধর্মগত জিনিসের উপর ভিউ কিন্তু বেশি আসে, সেটা ইসলামিক কন্টেন্ট হোক। এবার আমি একটা দারুণ জায়গায় ঢুকবো, সেটা হলো কম্পিটিটর। দেখো কম্পিটিটর কি, আমরা যে সকল চ্যানেলগুলো ফলো করব যারা আমাদের এই টপিকের মতো টপিক বানাচ্ছে বা আমাদের মতো চ্যানেল, তাদেরকে আমরা ফলো করব এবং সেই চ্যানেলে কেমন কি ভিউ আসছে না আসছে সবটাই অবজার্ভ করা। এটাই তো আমাদের কম্পিটিটরদের যে করা। কম্পিটিটর কখনো আমাদের ক্ষতি করে না। কম্পিটিটরকে যদি পজিটিভভাবে ভাবা হয়, কম্পিটিটর অল টাইম আমাদের গ্রো করতে হেল্প করে। তার কারণ তারা কিভাবে মার্কেটে টিকে রয়েছে তাদেরকে ফলো করেই তো আমরা এগোবো। সব তো কম্পেয়ারের ব্যাপার, কেউ তো এগিয়ে। তাহলে আমাদের কম্পিটিটর কারা হবে? কোনো বিরাট বড় চ্যানেল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আমাদের কম্পিটিটর হবে না। আমাদের কম্পিটিটর কারা হবে? আমাদের মতো বা দেখা হলো 8,000 10,000 ছোটো ছোটো যে চ্যানেলগুলো, তারা আমাদের কম্পিটিটর, যারা মার্কেটে শুরু করে একটু জায়গা তৈরি করেছে, আমরা তাদের মতো তাদের বিট করে আরও এগোতে চাইছি। আর ইন্সপিরেশান কারা হবে? যাদের অলরেডি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে এই টপিকের উপর, আমার নিশের উপর। নিশ্চয়ই তাদেরকে আমি ধরতে পারবো না ঠিকই, কিন্তু তারা যে ধরনের কোয়ালিটির, যে বড় জায়গায় গেছে, আমরা তাদের অনুসরণ করব। আমাদের আজকের প্রত্যেকে এক একটা করে নিশ ভেবেছি, কাউকে না কাউকে দেখে বা কাউকে না কোনো সময় কোনো না কোনো টপিক কারোর মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি আমরা প্রত্যেকেই, সে আপনাদের মধ্যে কেউ না কেউ। তাহলে এই যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে, আমাদের কম্পিটিটর আর ইন্সপিরেশান। আমি একটা ডিসলেক্ট করি। এবার এই কম্পিটিটর জায়গাটায় আসার পর এখানে কি হয়? গ্রাফ তৈরি হয়। গ্রাফ এটা কিভাবে করবেন? আপনার কম্পিটিটরকে আপনাকে খুঁজতে হবে। খোঁজার পর আপনি এখানে লিখবেন, এই সার্চ চ্যানেলে এখানে লিখতে পারেন, বা ডিরেক্ট ইউটিউবে গিয়ে আপনি কোনো একটা, মানে আপনার ধরুন এটা টুকটাক কুইজ, এই ধরনের চ্যানেল বাচ্চাদের কারা কারা রয়েছে আপনি কি একটু দেখবেন। ধরুন এই একটা চ্যানেল আমরা একটু যদি দেখি, এটা 51টা সাবস্ক্রাইব, ধরুন আমি এটার কথাই বলছি। ধরুন এটা আপনার হয়তো কম্পিটিটর। আপনি চ্যানেলের কপি চ্যানেল আইডি করলেন, আপনি চলে এলেন, এসে এই জায়গায় সার্চ করলেন, পেস্ট, দেখুন আসে কি, দেখুন এই 5টা মাত্র সাবস্ক্রাইবার। আমি একদম বেসিক দিয়ে এক্সাম, তাহলে এটাকে আপনি ক্লিক করবেন, দেখুন চ্যানেলটা এই লিস্টে চলে আসবে। তাহলে এই চ্যানেলটার সাথে আপনার চ্যানেল এটা 18,000 কম্পেয়ার করছেন। তাহলে দুটো চ্যানেল যখন কম্পেয়ার করবেন, এটা মাত্র ছোট চ্যানেল তো এটা টিকছে না, একদমই টিকছে না, মানে গ্রাফ তৈরিই হচ্ছে না। এই চ্যানেলটা নিয়ে এই একটা চ্যানেল ধরুন এই, তাহলে কি যেন বিসমিল্লাহ স্টাডি কর্নার, এটাও বাচ্চাদের চ্যানেল। তাহলে এই চ্যানেলটা দেখুন এই সময় প্রচুর গ্রো করেছিল, 2026 জুন মাসের 12 তারিখ প্রচুর ভিউ এসেছিলো, প্রচুর এই সময়টা। তাহলে এই চ্যানেলটা এমন কিছু কিছু টপিক সাজেস্ট করেছিল বা পোস্ট করেছিল, খুব ভিউ এসেছে, তারপর ডাউন হয়েছে। তাহলে এই সময়ের টপিকগুলো অডিয়েন্স খুব নিয়েছে। তা আমরা রিসার্চ করে বার করতে পারি এই সময়ের চ্যানেলগুলো কী ধরনের ভিডিও পোস্ট করতো, সেটাও বার করতে পারি। আমরা কত তারিখ দেখুন, জুন মাসের 25 তারিখ, জুন মাসের 19 তারিখ, জুন মাসের 16 তারিখ। তাহলে এই সময়গুলো চ্যানেলটা খুব পিক আপ দিয়েছিল। তাহলে আমরা যদি সেই চ্যানেলে যাই, কোন কোন এই সময়গুলো গিয়ে দেখবো, কিছু কিছু এই জুন মাসের টেন্টেটিভ সময় মিডল টাইমে এই চ্যানেল খুব হাইকে ছিল, এবং যে যে কন্টেন্ট ছেড়েছে সব হয় 5 লাখ 6 লাখ করে ভিউ এসেছে, অবশ্যই এসেছে, নাহলে এতটা ডিফারেন্স হবে না। আমরা যদি এটা 30 দিনের গ্রাফ দেখি, তাহলে মোটামুটি দুটো চ্যানেল প্যারালাল, মানে আমরা ওটা বাই চান্স ধরুন ভিউ এসে গেছে, বাকি একই রকম চলছে। তাহলে আমার কম্পিটিটর কেমন ভিডিও পোস্ট করছে, তাহলে আমি মোটামুটি সেই চ্যানেলে গেলে আমি পেয়ে যাব। এবার দেখো ক্রিয়েট অপশান আছে, জেনারেট অপশান আছে, স্ক্রিপ্ট রাইটার অপশান আছে, 3টে অপশান আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ক্রিয়েট অপশানে কি কি পাওয়া যায় সেগুলো দেখছি। এই যে ক্রিয়েট অপশানে যেই আমি এলাম, কি লাগছে, আমাকে এটা আপগ্রেড করতে হচ্ছে। যদি আপগ্রেড করি তবেই আমি কাজ করতে পারবো, আদারওয়াইজ আমি কিন্তু পারবো না। তাহলে আমি এই ক্রিয়েট দিয়ে কাজ করব না।
কিন্তু এই ক্রিয়েট দিয়ে যে কাজ হবে আমি একটু বুদ্ধিদীপ্তভাবে আমরা কাজ করব, আমরা জেনারেট এবং স্ক্রিপ্ট থেকে সে কাজ পেরে যাব। দেখো আমি জেনারেটে যদি ক্লিক করি দেখো কিছু জিনিস এলো, তারপর আমরা স্ক্রিপ্ট রাইটারে যদি আসি দেখো তাহলেও কিছু জিনিস আমাদের এরকম এলো। আমি প্রথমে জেনারেটে আসছি, তারপর স্ক্রিপ্ট রাইটিংয়ে আসছি। এই যে জেনারেট বলে যে অপশানটা আমি পেলাম, এখানে আমাদের দেখো জেনারেট যখন করব তখন আমাদের কিছু ক্রেডিট লাগবে, 250 ক্রেডিট, একবার ক্লিক করলে 10টা ক্রেডিট নষ্ট হবে, ঠিক আছে। এটা তাহলে আমরা সেইভাবে বুঝে শুনে একটু ইউজ করব, ফ্রিতে পার ডে এই ক্রেডিট কিছু করে অ্যাড হয়। আর যখন আমি স্ক্রিপ্ট রাইটিংয়ের এতে যাব তখন দেখো এটা আনলিমিটেড ফ্রি, না না এটাও ক্রেডিট লাগে, ওই 250 ক্রেডিটে 10টা করে ক্রেডিট লাগবে। এটা আগে ফ্রি ছিল, আগে একদম ফ্রি ছিল, এখন একদম ফ্রি ব্যাপারটা নেই। 10টা করে ক্রেডিট লাগছে মানে আপনি কিন্তু আরামসে ব্যবহার করতে পারবেন, পার ডে বা পার মান্থ একটা করে ক্রেডিট অ্যাড হয়, ফলে খুব একটা সমস্যা হবে না। আমি এখানে তাহলে এই যে জেনারেট অপশানটা এলাম, জেনারেট অপশানে এসে আমি কি করব, আমি কিছু টপিক জানার চেষ্টা করব। টপিক বাচ্চাদের উপর ফিটনেসের একটা আমি কিছু জানার চেষ্টা করব, যে আমি একদম নর্মালি লিখছি বাচ্চাদের উপর ফিটনেস রিলেটেড টপিক চাইছি, ঠিক আছে, যেখানে বাচ্চারা তাদের শরীর সুস্থ রাখবে, এইটুকু আমি লিখে আমি জেনারেট করার বুঝতে হবে সেই রকম আইডিয়া, আমি জাস্ট আইডিয়া নেব, কারণ আমাদের আইডিয়াটা তো দরকার। দেখো এগুলো আমরা এসিও যে ব্যাপারগুলো এগুলো আমি পরে আসবো। বাচ্চাদের ফিটনেস করার সময় বাচ্চাদের সুস্থ রাখবে কি করে, ধরো এইটা আমি একটা টপিকটা নিলাম, নিয়ে আমি এটা এখান দিয়ে চলে এলাম পুরোপুরিভাবে আমি স্ক্রিপ্ট রাইটিংয়ে, এটা আমি রেখে দিলাম এরকম, ঠিক আছে, এখানে থাকলো। এখান থেকে আমি বাকি কিভাবে কাজ করব, তার এসিও করব, সেগুলো আমি পরে শিখব। তাহলে আমি স্ক্রিপ্ট রাইটিংয়ে আসবো, আসার পর আমি যে টপিকটা পেলাম সেই টপিকটা লিখব, বাচ্চাদের ফিটনেস করার সময় বাচ্চারা সুস্থ বাচ্চারা বা বাচ্চারা, ঠিক আছে এইটা দিলাম, বাচ্চাদের ফিটনেস করার সময় বাচ্চারা সুস্থ রাখবে কী করে, সুস্থ থাকবে কি করে, ঠিক আছে। আমরা এটাকে জাস্ট জানার চেষ্টা করছি, দেখো ভালো করে বুঝবে এটা। এইবারে দেখো বোঝার ব্যাপার, আমরা যেহেতু একটা স্ক্রিপ্ট লিখছি এখানে, আপনি কি ভিডিওটা বেশি ফোকাস করতে চান স্কুল পড়ুয়া বাচ্চার নিরাপদ ব্যায়াম ও ডায়েট নিয়ে, নাকি ছোট্ট বাচ্চার খেলার মাধ্যমে ফিটনেস নিয়ে? এইবারে বলো তোমার চ্যানেল, দেখো বাচ্চা, আমি কিন্তু স্পেসিফিক কীভাবে আসছে দেখো, এখানে আমি বাচ্চাদের ফিটনেস এই রিলেটেড ব্যাপার বললাম, এখানে দুটো অপশান দিল, যে আমাদের ফোকাস কি স্কুলে পড়ুয়া বাচ্চাদের নাকি একদম ছোট্ট বাচ্চার খেলার মাধ্যমে ফিটনেস নিই, এইটা মানে এই যে ছোট বাচ্চা, তাহলে আমি ধরো এইটা ওকে মেনশান করলাম যে এই বাচ্চাটা। এবার জিনিসটা দেখুন, রিসার্চিং অ্যান্ড অ্যানালাইজিং ইউটিউব কন্টেন্ট, দেখো ভালো করে এই লেখাগুলো দেখো, প্রথমে কি হলো স্ক্যান হলো, এবার দেখো টপিক রিসার্চে এর আগে একবার একটা টিক পড়েছিল, মানে হয়ে গেল চ্যানেল, কোন চ্যানেল, আপনার চ্যানেল, সেই চ্যানেলের অডিয়েন্সের সাথে আমাদের রিলেটেড এবং ওভারঅল কনসেপ্টটা জেনারেট হলো। এবার এই কনসেপ্টের মধ্যে 3টে অপশান দেবে আপনার, এই 3 বছর বাচ্চাদের জন্য 3 থেকে 7 বছরের খেলার মাধ্যমে ফিটনেস নিয়ে, এবং তার মধ্যে আপনার চ্যানেল অ্যানালিসিস করলো, আপনার চ্যানেলে কী ধরনের কন্টেন্ট হয় সেটা অ্যানালিসিস হলো, আপনার যে অডিয়েন্সরা রয়েছে তারা কেমন কীভাবে ভিডিও ওয়াচ করে, তাদের মুভমেন্ট কেমন, সেটাও এখানে রইল। সেগুলো অ্যানালিসিস করে আপনাকে 3টে অপশান দিল। এই 3টে অপশানের মধ্যে জানতে চাই যে কেমন প্যাটার্নের চাইছেন আপনার চ্যানেলের জন্য। বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা সুস্থ থাকবে কি করে জেনে নিন সহজ উপায়, এটা একটা হতে পারে। বাচ্চা সারাদিন দুষ্টুমি আর লাফালাফি করে, এটাই ওর আসল ব্যায়াম। শিশুর ফিটনেস নিয়ে এই 3টি ভুল সর্বনাশ ডেকে আনছে না তো? তাহলে দেখো একটা সাবধান বাণী দিল,
একটা বাচ্চাদের স্বতঃস্ফূর্ত যে লাফালাফি, যে দুষ্টুমি, এটাকেও একটা ব্যায়ামের মধ্যে আনছে। আর একটা যে সুস্থ রাখা হবে কিভাবে, তাহলে দেখো তিনটে কিন্তু আলাদা ক্যাটাগরি। একটা সাবধান যে বাচ্চারা এইগুলো তাদেরকে আরও ক্ষতি হচ্ছে নাকি, আর বাচ্চারা যে নিজেরাই লাফালাফি করছে সেই ব্যাপারটাই একটা, আর এটা তাহলে অটোমেটিক এই একটা টপিক থেকে একই জিনিসের উপর তুমি তিনটে আইডিয়াও জেনারেট করে ফেললে। এবার আমাদের মনে হলো এর মধ্যে একটা নিয়ে করব, যে বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা সুস্থ থাকবে কি করে জেনে নিন সহজ উপায়, তাই তো? আমাকে এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, করে এটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করবেন, আমি কন্টিনিউ করছি। দেখুন এবার এই যে কন্টিনিউ হলো, পুরো একটা স্ক্রিপ্টের স্ট্রাকচার জেনারেট হবে। দেখুন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে একটা ফাউন্ডেশন হবে, কেমন কি হচ্ছে কাজ সেগুলো সব জানতে পারবেন। এইটা এলো, এটাকে আমি ক্লিক করি, করে পুরোটা মানে নেব আর কি। এই হলো ওভারঅল আপনার স্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্ট দেখুন, আপনি পুরো স্ক্রিপ্টটাই দিয়েছে। এই আপনি চাইলে এই স্ক্রিপ্ট পুরোটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার ডাউনলোড হয়ে গেল ফরম্যাটে, বা এখান থেকে আপনি পুরো লেখাটা একসাথে কপিও করে নিতে পারবেন। আমার ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আমি ক্লিক করলে সেখানেও খুলবে, এখানেও খুলবে। এই পুরো স্ক্রিপ্ট এই খুলে গেল, ঠিক আছে? পুরো স্ক্রিপ্ট ডাউনলোড হয়ে গেছে। আমি এখান দিয়েই দেখাচ্ছি আপনাদের। এবার একটা স্ক্রিপ্ট কেমন হয় দেখুন। প্রথমে সূচনা, টাইটেলও দিয়ে দিয়েছে, বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা সুস্থ থাকবে কি করে জেনে নিন সহজ উপায়। এবার পুরো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করুন। নমস্কার। অভিভাবক হিসাবে আমরা সবাই চাই আমাদের বাচ্চারা যেন সুস্থ সবল আর হাসি খুশি থাকে, কিন্তু যখনই ফিটনেসের কথা আসে মনে হাজারো প্রশ্ন, তাই না? বিশেষ করে যখন বাচ্চা 3 থেকে 7 বছরের, তখন অনেকেই ভাবেন সেরা ফিটনেস রুটিনটা কী হবে, ওকে কি জিমে পাঠাবো নাকি কোনো ট্রেনারের কাছে দেব। তাহলে এই যে কোশ্চেন দিয়ে আপনি একটা শুরু করলেন, এটা কে? এটা তো আপনি, আপনার চ্যানেলের জন্য। মানে তো নমস্কার, অভিভাবক হিসাবে আমরা সবাই চাই, মানে আপনি এমনভাবে বলছেন যাতে সেই বাচ্চার বাবা মাও পর্যন্ত শুনছে, আর তারা তো ভিডিওটা দেখবে, তারাও দেখবে না? তাহলে এই যে ব্যাপারটা পুরোপুরি দেখো, প্রথমেই একটা সূচনা দেওয়া হচ্ছে, মানে এটা ওয়ান টাইপ অফ হুক। এবার এই হুক কি সেগুলো আমরা পরে ডিসকাস করব। তারপরে এই তারপরে সেকেন্ড হুক, মানে এই ওভারঅল পুরোটাই অ্যাকচুয়ালি হুকের পার্ট। 1 মিনিট জিমে পাঠানোর কথা ভাবার আগে একবার ভেবে দেখেছেন কি এই বয়সে ভারী নিয়মমাফিক ব্যায়াম কি সত্যিই ওদের জন্য ঠিক? কোশ্চেন, অডিয়েন্সকে যত বেশি কোশ্চেন করতে পারবেন তত তার মাথায় বা যিনি ভিডিও দেখছে বারবার ভাবতে থাকে, রিকল করতে থাকে যে জিনিসটা কি হচ্ছে, সত্যিই তো এগুলো আমি ভাবছি। যদি বলি এই কঠিন ট্রেনিং বা দামি জিনিসের কোনো দরকার নেই, আর এর চাপ ওদের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। তো শুধু কোশ্চেন, কিন্তু বিশ্বাস করুন আপনার সন্তানের ফিটনেসের আসল চাবিকাঠি লুকিয়ে আছে বাড়ির ভেতরে আর পাশের খেলার মাঠে। এই ভিডিওতে আমরা জানব কেন খেলার ছলে, দৌড়ঝাঁপ, পর্যাপ্ত ঘুম এবং সাধারণ ঘরের খাবারই আপনার সন্তানের জন্য সেরা এবং বিজ্ঞানসম্মত ফিটনেস রুটিন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখো এই শুরুটা হয়তো 1 মিনিট লাগলো, এটা যেহেতু এআইয়ের মাধ্যমেই জেনারেট করা, এখানে খুব একটা এআই আপনার চেঞ্জের কোনো ব্যাপার নেই, যেহেতু পুরোপুরি আপনি তাও চেষ্টা করবেন, আপনি এটাকে আপনার ডকে তো কপি করবেন, ডকে যখন কপি করবেন কিছু কিছু শব্দ একটু চেঞ্জ করে নেবেন। আমরা কোনো রিস্কের মধ্যে, তো এখান থেকে অ্যাকচুয়ালি ভিডিও দিয়ে কাজ করলে আপনার কোনো রিস্ক হবে না, প্রথমেই বলছি কোনো রিস্ক হবে না। তাও আমরা রিস্কের দিকে যাবই না, কোনো রকম আমরা কিছু শব্দ আমরা চেঞ্জ করব নিজেদের মধ্যে হুবহু, যেমন একটা এআইয়ের মাধ্যমে এসে গেছে, আপনার সন্তানের ফিটনেসের আসল চাবিকাঠি লুকিয়ে আছে বাড়ির ভিতরে আর পাশের খেলার মাঠেই। হালকা কিছু আমরা পারলে আমরা চেঞ্জ করে নেব, আর যদি না পারি আমরা দেব। এবার দেখো সেকশান 1। সেকশান 1 মানে অ্যাকচুয়ালি এগুলো স্ক্রিপ্টের ভাষায় সিন 1 বলা হয়, যেখানে প্রত্যেকটা সেকশান 2, সেকশান 3, সেকশান 4, মানে সিন 1, সিন 2, সিন 3, সিন 4, এইভাবে প্রত্যেকটা জিনিসে দেখুন সুন্দর করে ভেঙে দিয়েছে, এবং তারা একটা সিটিএ দিয়েছে। সিটিএ মানে কি? কল টু অ্যাকশান। মানে পুরো ভিডিওটা যখন শেষ হবে, আমরা জানি কি একটা চিঠি যখন লিখি, চিঠির শুরু থাকে, মধ্যভাগ থাকে আর শেষ থাকে। তাহলে শেষ মানে যেটাকে উপসংহার, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরো আমাদের উপসংহার।
সেই উপসংহারটাকে আমাদের দুটো পার্টে ভাঙতে হবে। একটা উপসংহারে কি থাকছে, যেখানে আমরা আমাদের মতামত জানালাম ওভারঅল ভিডিওর, আর শেষে কি তাদের আহ্বান জানালাম যে আরও অন্য এইরকম ভিডিও কিছু তাদের যদি দরকার পড়ে বা কমেন্ট করে জানানো, যেমন সিটিএ মানে কল টু অ্যাকশান, ইন্টারাকশানের জন্য বলা হচ্ছে। তাও কি এখানে আমি এই ব্যাপারটা পড়ছি, আমি পুরোটা না পড়ে, আপনার বাচ্চা কোন খেলাটি খেলতে সবচেয়ে বেশি ভালোবাসে। দেখো সেই গার্জেনকেই কোশ্চেন করে দিচ্ছি, আবার নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকার মনে হয় তাহলে একটি লাইক দিন এবং অন্য বাবা মায়েদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এই যে পর পর দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে, তাহলে এটা হলো আপনার একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আপনি দুটো কাজ করতে পারেন, এক নিজে ভয়েস ওভার করতে পারেন, আর একটা কী করতে পারেন, এআই এর মাধ্যমে জেনারেট করতে পারেন, দুটোই পসিবল। তাহলে এবার স্ক্রিপ্টের বাইরে আমি যাচ্ছি, গিয়ে আমি প্রথম যে জায়গায় ছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম আইডিয়া, সেই হলো জেনারেট। এই যে জিনিসটা আমি জেনারেট করছিলাম, আচ্ছা ছাড়ো আমি নতুন করে একটা জেনারেট করি। এটা যেটা করেছিলাম এটা ধরো আমি ডিলিট করে দিই, তোমার বুঝতে অসুবিধা, আমি ডিলিট করে দিলাম। নতুন করে জেনারেট, যে এই যে স্ক্রিপ্ট রাইটিংটা আমি লিখলাম, এটা দেখো আমার টাইটেল, ঠিক আছে, এটা টাইটেল। তাহলে আমি একটা গল্প যে আইডিয়া জেনারেট করেছি, আইডিয়া জেনারেট করার পর সেটা স্ক্রিপ্ট লিখেছি, স্ক্রিপ্ট লেখার পর সেটার একটা ভিডিও এডিট করব। সামনে ধরো আমার একটা ভিডিও ডান, যদি ভিডিও ডান হয়ে যায় তাহলে আমার সেখানে কী করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করতে গেলেই আমার প্রয়োজন এসইও। আমি একটু লিখে দিই আমাদের ভিডিওর যে স্টেপগুলো কী। প্রথমে হলো আইডিয়া, আমি জাস্ট লিখে আমি যেটা ধরছি সেটা আইডিয়া থাকে। তারপরে কি হয়, আইডিয়া থেকে আমাদের স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট পর্যন্ত হলেও একজনের কাজ হয়ে যাবে। আমি একটু গ্যাপ রেখে পরে বলছি এর মাঝখানে একটা কী লিখব। তারপরে আমাদের কি থাকছে, এডিট বা প্রেজেন্টেশন। তারপরে কি হবে, আমাদের ভিডিওটা আপলোড। তারপর কি হবে, আমাদের আপলোডের সাথে সাথে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে রিপিটেশন, মানে রিপিটভাবে কাজ করা। এবার এই জায়গাটা বাদ দিলাম কেন, এই জায়গাটায় স্ক্রিপ্টের পরে অনেকে স্ক্রিপ্টের পরে আর কিছু স্টেপে না ভেঙে সরাসরি এডিটের জায়গায় এসে কাজ করতে পারে। কিন্তু যারা অনেক অ্যাডভান্সভাবে কাজ করতে চাইছে, অনেক সূক্ষ্মভাবে কাজ করতে চাইছে, তাদের জন্য আরেকটা স্টেপ এখানে করতে হবে। যদি খুব নিখুঁত কাজ করতে চায় সিনেম্যাটিকভাবে, সেক্ষেত্রে স্টোরি বোর্ড, যেটারই আর একটা ভালো ভাষা যদি বলেন স্ক্রিন প্লে, মানে ডিরেক্টরের কাছে যেটা থাকে, মানে সর্বোচ্চ একটা কপি। এই স্টোরি বোর্ডটা কেন বলা হচ্ছে স্ক্রিপ্ট পর্যন্ত হলো, স্ক্রিপ্টের পরে কি আসে, স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডটা কি, যে একটা স্টোরি কোন দিকে যাবে, যে দিকে যাবে সেই স্টোরির কেমন পিকচার দেওয়া হবে, কেমন তার মুভমেন্টের কাজ হবে, কেমন তার ভিজুয়াল হবে, তার সাউন্ড হবে, সবটা একটা প্ল্যানিং করে কষা থাকবে, ছকের মতো থাকবে। তাহলে আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, কোনো ভুল হবে না। কিন্তু এটা একটু টাইম টেকিং কাজ। যারা এআই এর কাজ করছে বা করবে তাদের কিন্তু স্টোরি বোর্ডে যেতে হবে। যারা এআই দিয়ে কাজ করবে ভাবছো তাদের কিন্তু স্টোরি বোর্ডে যেতে হবে। অবশ্যই স্টোরি বোর্ডটাও এআই দিয়ে বানানো হবে, স্টোরি বোর্ডটার আইডিয়া তাদের থাকতে হবে। স্টোরি বোর্ড পুরোপুরি স্ক্রিন প্লেটা না, স্টোরি বোর্ডটা হলে হবে। স্ক্রিন প্লে মানে তখন আরও একটু টাফ, প্রত্যেক টেক শটে ভাঙতে হবে। এবার এই পর্যন্ত এলাম, তারপরে আমরা কোথায় গেলাম, জেনারেট। যে জেনারেটে আমরা আসবো, জেনারেটে এসে আমি ওই যে আইডিয়াটাকে পেস্ট করলাম, যে বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা সুস্থ থাকবে কি করে জেনে নিন সহজ উপায়, আমি জেনারেট করলাম। তাহলে এটা হলো আমার টাইটেল বা অনুরূপ টাইটেল। কেমন হবে সেটা বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা এই পুরোটা দেয়নি, এটা ছেড়ে দাও, এটা বাদ দাও, টাইটেলটা, এই টাইটেলটা একটা দিয়েছে, দেখো একটা বেসিক টাইটেল দিয়েছে। সেই টাইটেলের সাথে কিছু দেখো কিওয়ার্ডস দিয়ে দিয়েছে। কিওয়ার্ডসগুলো কী কী, বাংলা হেলথ টিপস, হেলথ টিপস বাংলা, এরকম একাধিক আরও তুমি চাইলে জেনারেট করতে পারো, নাও জেনারেট করতে পারো। তাহলে আমার 3টে দিয়ে দিয়েছে। আমি নিচের দিকে এলাম, দেখো
এর একটা ডেসক্রিপশান, ছোট করে ডেসক্রিপশান দিয়ে দিয়েছে। তুমি এই ডেসক্রিপশানটা নাও নিতে পারো বা নিজের মতো সাজাতেও পারো। এছাড়াও দেখো আরও ট্যাগ দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 7, তার মধ্যে কোন ট্যাগ ভালো কোন ট্যাগ খারাপ হতে পারে তার সম্ভাব্য আভাস দিয়েছে। আর তোমার মনে পড়লে তুমি নতুন ট্যাগ এখানে দিয়ে চেক করে নিতে পারো, অ্যাড ট্যাগ দিয়ে চেক করিয়েও নিতে পারো। যে এখন ধরো এখানে আমি একটা ট্যাগ দিলাম যে কিডস হেলথ, IDS কিডস হেলথ, এই পর্যন্ত দিলাম। দেখো তার একটা স্কোর উঠেছে। তাহলে দেখো এই যে কিওয়ার্ডস, আমরা একেবারে একটা গল্পের কেমন ধরনের কিওয়ার্ডস হবে আমি এখানেই সব সার্চ করে করে দেখে নিতে পারি। আমি দেখা গেল যে ইউটিউবে যে ধরনের কিওয়ার্ডসগুলো রয়েছে, যেভাবে আমাদের সার্চ করতে বলেছি সেগুলো করার পর এই কিডস হেলথ দিলাম। দেখো 63 স্কোর আছে, মোটামুটি স্কোরটাও ভালো আছে। ওভারঅল এবার একটা স্কোরগুলো ভালো ভালো রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন পড়বে আমরা এখানে চেক করে নিয়ে নেবো, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা একটা গল্প পুরোপুরি যখন বার করলাম, তার আইডিয়া তার স্ক্রিপ্ট সব রেডি করলাম, করার পর সেই গল্পটা এসইও পার্টে গেলাম আমরা, যে ছোটো করে এসইও করব আমরা, ভালো খারাপ পরের ব্যাপার, এসইও করাটা প্রথমে। তার জন্য আমাদের কি দরকার, এসইও করতে গেলে আমাদের দরকার একটা টাইটেল। লিখে নাও, এসইও করতে গেলে কী কী লাগে, একটা টাইটেল লাগে, একটা ডেসক্রিপশান লাগে, একটা থাম্বনেল লাগে, ট্যাগ লাগে, কিওয়ার্ডস লাগে, হ্যাশট্যাগ লাগে। প্রারম্ভিক পর্যায়ে এই কটা জিনিস আমাদের লাগবে প্রথম স্টেপে। তাহলে এর মধ্যে থেকে দেখো আমাদের টাইটেলটা আমরা বার করে নিলাম, ট্যাগ বা এই যে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছে, আমাদের ডেসক্রিপশানটা বার করে নিলাম। এই ডিসক্রিপশানটা খুব একটা ভালো দেয়নি, আমরা স্টোরি থেকে ছোট করে বার করে নেব। তারপর দেখো একাধিক ট্যাগ দিয়েছে। যে ট্যাগগুলো দিয়েছে এর মধ্যে কটা ট্যাগ নিয়ে আমরা কাজ করতে, যেগুলো আমাদের ভালো লাগবে আমরা কাজ করব, যেগুলো ভালো লাগবে, যেগুলো প্যারেন্টিং টিপস এইভাবে কেউ সার্চ করে না, তাহলে আমরা এটা নেব না, আমরা কেটে দিলাম। ধরো আমরা হেলদি লাইফস্টাইল, যেটা হয়তো হেলদি লাইফস্টাইল বাংলায় না করে ইংলিশে সার্চ করে, হয়তো আমাদের ভালো লাগছে না, ভালো লাগলে নেব, ভালো না হলে কেটে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কত কটা ট্যাগ আমি নেব পরপর এখানে সিলেক্ট করে দিয়ে একেবারে কপি করে নিলাম। তাহলে অল ট্যাগ কপি, যেটা আমাদের ওই ভিডিওতে যখন আমরা অরিজিনালি ভিডিওর এসইও করবো সেখানে আমাদের কাজে লাগবে। যে এই ভিডিও কেমন ধরনের থাম্বনেল হওয়া উচিত তার টেন্টেটিভ একটা আভাসও দিয়ে দিচ্ছি। দেখো একটা ভিডিও যখন আমরা এরকম বাচ্চাদের ফিটনেস করানোর সময় তারা সুস্থ থাকবে কি করে জেনে নিন সহজ উপায়। এই যে ভিডিওটা যখন আমরা এই টাইটেলের উপর বানাবো, তার থাম্বনেল কেমন হবে, সেই থাম্বনেল আইডিয়াটা হয়তো আমি আমার মতো ভাবছি। তাহলে থাম্বনেল ভালো হোক বা খারাপ হোক, একটা আইডিয়া দেখো তোমাকে দিয়ে কিডস ফিট, যে এইরকম একটা হতে পারে। তাহলে এই থাম্বনেলটা তুমি জেনারেট করলে, খুব ভালো কোয়ালিটি, কিন্তু যে কোয়ালিটি খারাপ তা নয়, কিন্তু এটা দিয়েছে। এটাকে তুমি যে অন্য যে প্ল্যাটফর্মে যেখানে তুমি ব্যবহার করো সেখানে গিয়ে বললে যে এইরকমভাবে এই থাম্বনেলটাকে মডিফাই করে যে জেনারেট করে দাও, দেখবে সুন্দর জেনারেট করে দিল। তাহলে এর যে আইডিয়া পাওয়াটা একটা বড় ব্যাপার। আমরা একটা আইডিয়া পেলাম আমাদের ভিডিওর কেমন থাম্বনেল হবে, এবার এটাকে মডিফাই করে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আইডিয়াটা ফার্স্ট স্টেপের আইডিয়াটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার।